আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তাদের চিন্তার কোনো কারণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণটা কি? আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পছন্দ করেন, এত বড় ভালোবাসেন। হে আল্লাহর ওলিরা, তাদের সংস্পর্শে যদি কেউ যায়, আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে, মহব্বত করে, আল্লাহর ওলিদেরকে যারা শ্রদ্ধা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের উসিলায় তাদেরকে ওলি বানায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য নামাজের মধ্যে আমরা যখন নামাজ পড়ি, সূরা ফাতিহা পড়ি কিনা? নামাজের মধ্যে সর্বপ্রথম স্টার্ট দেই সূরার মধ্যে সূরা ফাতিহা দিয়া, ঠিক না? ঠিক। সূরা ফাতিহার মধ্যে আমরা কি করি? সর্বপ্রথম আল্লাহ পাকের প্রশংসা করি। কি বলি আমরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমরা বলি সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগতের পালনকর্তা। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমি আল্লাহর ওলিদের শান বলতেছি, কিন্তু এর আগে নামাজের মধ্যে আমরা সর্বপ্রথম প্রশংসা করি আল্লাহ পাকের। বলি সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত সৃষ্টি জগতের পালনকর্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত বড় মর্যাদা দান করেছেন, সম্মান দান করেছেন। আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। হে আমার হাবিব, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইতাম না, কিন্তু পাঠাইয়াছি সমস্ত আলমের জন্য রহমত হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বুঝে গেল আল্লাহ হলেন রাব্বুল আলামিন, তার হাবিবকে বানাইছেন রহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর আল্লাহিত্ব যতটুকু জায়গা নিয়ে প্রকাশিত হয়েছে, আল্লাহ যতটুকু জায়গার মধ্যে নিজেকে প্রকাশিত করেছেন, তার হাবিবকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু জায়গার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলম ভাবাইছে বিশ্ব নবী, বিশ্ব নবী আছে কিনা? কথায় কথায় বিশ্ব নবী, বিশ্ব নবী। আসলে বিশ্ব কি এটা তো তোমরা বুঝবেই না। আপনি ডিকশনারি খুলেন, বাংলা ডিকশনারি, সেখানে যদি আপনি বিশ্ব খুলেন পাইবেন পৃথিবী, দুনিয়া। সমার্থক শব্দের মধ্যে পাইবেন ইংরেজি করলে আর্থ। কিন্তু আল্লাহ হাবিবকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু আর্থের জন্য, শুধু পৃথিবীর জন্য, শুধু ওয়ার্ল্ডের জন্য রহমত করেন নাই। আল্লাহর হাবিবকে রহমত করেছেন সমস্ত আলমের জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত বড় সম্মান দান করেছেন, মর্যাদা দান করেছেন। কিন্তু দুঃখের বিষয়, যারা আল্লাহর হাবিবকে বিশ্ব নবী, বিশ্ব নবী বলে বলে তার মর্যাদা কমাইতে চায়, সম্মান কমাতে চায়, পরিশেষে বিকাল বেলা দেখা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সাথে যারা বেয়াদবি করেছে, তাদের ইজ্জত সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন কমাইয়া দেয়। ঠিক না বেঠিক? নবীজির সাথে বেয়াদবি করে সম্মানিত হইতে আমি কোনোদিন দেখি নাই। যেমন কাদিয়ানির দল বেয়াদবি করেছে, আল্লাহ বলতেছে খতমুন নাবিয়্যিন, আর কাদিয়ানি বলতেছে খতমুন নাবিয়্যিন না, পরে আরো নবী আইবো। জোরে বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গোলাম মোহাম্মদ কাদিয়ানের কি করছে? শেষ পর্যন্ত তা বিকাল বেলা তার মৃত্যুটা হয়েছে পায়খানার মধ্যে যাইয়া। জোরে বলেন না নাউযুবিল্লাহি। নবীর সাথে বেয়াদবি করেছে, তারা এই দুনিয়ার জমিনে অপমানিত, বেজ্জিত হয়েছে। আল্লাহর হাবিবের একটা ঘটনা, আসম উপত্যকার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা, ওইখানের মধ্যে রুকনা নামের এক ব্যক্তি, কুস্তিগীর, পালোয়ান, বড় যোদ্ধা, আল্লাহর হাবিবকে একা পায়ে কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবী জানে আপনার ইজ্জত, সম্মান, মর্যাদা,
আল্লাহ আপনাকে হেফাজত করে, কিন্তু আজকে একটা পরীক্ষা করতে চাই, আল্লাহ আপনাকে হেফাজত করে কিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবকে পরীক্ষা করতে যাইতেছে। রোকানা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উপত্যকার মধ্যে আমি ছাড়া, আপনি ছাড়া আর কেউ নাই। চলেন আমরা এখন কুস্তি লাগবো। ওই কুস্তি লাগিয়া আমি রোকানাকে যদি পরাজিত করতে পারেন তাহলে বুঝবো আপনি আল্লাহর প্রেরিত পয়গম্বর। আর যদি আপনি পরাজিত করতে না পারেন তাহলে বুঝবো আপনি আল্লাহর প্রেরিত পয়গম্বর না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের উপরে সন্দেহ পোষণ করেছে। রোকানা, তুমি আমার পাওয়ারটা দেখতে যাচ্ছ? আমার আল্লাহ কি আমাকে ভুলে যাচ্ছে, তুমি কি তা বুঝতে চাচ্ছ? এখন তুমি কি করতে চাও? হুজুর আমি তো বলেছি কুস্তি লাগবে আপনার সাথে। কুস্তি লাগবে? তাহলে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত মোবারক দিয়ে তাকে ধরলেন। ধরার পরে সে তো কাঁপা আরম্ভ করছে, কাঁপতাছে। কুস্তিকে সারা বিশ্ব পরিচিত, আল্লাহকে কেউ পারে না। আর আল্লাহর হাবিবকে একা ভাইয়া হাঁটু, হুজুর আপনার লগে লাগলাম। হুজুর তারে ধরছে, ধইরা একটু উপরের দিকে তুলছে, ধরেন না তার উপরে। ওঠার পরে বলতেছে, রোকানা এখন বলো তোমাকে কি মাটিতে আশ্রে মারবো না ছেড়ে দিব? আসলে বেহায়ার তো লাভ যেরকম এত উপর থেকে বলতেছে, হুজুর আপনি তো আমাকে কিছুই করতে পারেন নাই, পারলে আমাকে একটা কিছু করেন তাহলে বুঝবো আপনার শক্তির পাওয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপরের দিকে তুললেন, উপরের দিকে একটু নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে কমপক্ষে 10 হাত উপরে উঠে যায়। 10 হাত উপর থেকে জমিনের মধ্যে পয়রা ফেপটা হইয়া রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার বুকের উপরে বসলেন, বসে বলতেছে, রোকানা এখন বলো তোমার কিনতে মারি লাগবে নি? কুস্তিতে ঠকছনি তুমি? তো হুজুর কিছুই তো বুঝতে পারলাম না, আপনি কি করলেন? আমার লোকে এত শক্তি কেউই পারে না। আপনি দেখতে মধ্যম ধরনের একজন মানুষ, আপনার এত শক্তি আমি কিছুই বুঝতে পারলাম না। হুজুর আবার লাগবে আপনার লাগে, সাইডা দিলে যান। সাইডা দিতাম, আমি কিন্তু সংক্ষেপ করতেছি, ঘটনা সংক্ষেপ করে ফেলতেছি। সাইডা দিতাম, ঠিক আছে সাইডা দিলাম। আল্লাহ হাবিব রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ধরলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাম হাতে ধরেন, আবার তাকে উপরের দিকে তুললেন। ও রোকানা বলো তোমাকে কি উপরের দিকে মারবো না নিচের দিকে মারবো? হুজুর আপনি যা পারেন তাই করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার উপরের দিকে উঠাইলেন, জমিনের মধ্যে ফালাইলেন। মনে করেন একটা মুরগার বাচ্চার মতো। বাচ্চা করে আপনি যদি আমাদের যে বাচ্চারা বসে রয়েছে, মুরগার বাচ্চা যদি ধরতে তারা কোনো মেহনত লাগবো, পরিশ্রম আছে? আল্লাহর হাবিবের কাছে রোকানা পালোয়ান, রোকানা কুস্তিগীর একটা মুরগের বাচ্চার মতো ধইরা উপরে তুলে আসে। আল্লাহর হাবিব তাকে জমিনের মধ্যে আবার ফালাইলেন, আবার বসলেন তার বুকের উপরে, বসে বলতে লাগলেন, কুস্তিগীর রোকানা এবার বলো তোমার কি পরাজয় হয়েছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই বুঝতে পারলাম না। মনে হয় আমার লাভ বানাতু যা আমাকে ভুলে গিয়েছে, আপনার আল্লাহ তো আপনাকে ভুলে যায় নাই। নবী আমাদেরকে বলে, রোকানা তাহলে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরেকবার সময় দেন, আপনার সাথে জিততে পারি কিনা। দুনিয়ার কোনো মানুষ আমার সাথে জিততে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি আবার লাগতেছ, একটু দূরে আসার পর তোমার হয়েছে না, ঠিক আছে আবার আইও। আল্লাহ তাকে আবার ধরলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরার পরে আবার মারলেন। এবার থইয়া রোকানায়, হুজুর আমি যদি কালমাটা পড়ে মুসলমান হই, মানুষের সঙ্গে অনেকেই খাইয়া থইয়া তুই মুসলমান হয়েছে, হুজুর এবারের মতন আমার মাফ করেন, আমি ইনশাল্লাহ পরে কালমা পরে মুসলমান হয়ে যাবো, ছাইরা দেন। হুজুর এই যে 100 উঠ দেন, আমার যখন আপনি ঠকাইছেন, এই উঠটি আপনাকে দিয়ে দিলাম, আপনি নিয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও রোকানা আমি দুনিয়ার উটের জন্য আগমন করি নাই, দুনিয়ার সম্পদের জন্য আমি আগমন করি নাই। আমি যদি দুনিয়ার সম্পদ চাইতাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়টাকে স্বর্ণে পরিণত
করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যদি সম্পদ চাইতাম, এই দুনিয়ার সম্পদ আমার পদতলে থাকতো, কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সম্পদের চাবিটাই আমি আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি দুনিয়ার সম্পদ চাই না, আমি চাই শুধু তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দোকানে কয় হুজুর একটা জিনিস যদি আপনি দেখাই করেন তাই যে কালমা পড়তে আমার কোনো আপত্তি নাই। কি জিনিস? তো হুজুর ওই যে গাছটা দেওয়া যায় না, এই গাছটা যদি আপনি ডাক দেন, ডাক দেওয়ার সাথে সাথে উইটটা যদি আপনার কাছে আইয়া পড়ে, আইয়া পড়ার সাথে সাথে আপনি কালমাটা বইনা মুসলমান হয়ে যাবে। জোরে কোন না সুবহানাল্লাহ। দোকান এটা ডাক দিতে আমি তুমি কও ও হুজুর হও, এই কাজটা খালি আপনি করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের দিকে তাকাইলেন আর ইশারা করলেন, তালি সাজার ও গাছ তুমি মুর্তগাল দেরি না করে আমার নিকটে চলে আসো। সাথে সাথে গাছটা আল্লাহর হাবিবের সামনে এসে উপস্থিত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে ইসলাম থাকতে হবে। তারপরে রুকানা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করতে আমার কোনো আপত্তি নাই, তবে হুজুর এখন না, এখন যদি আমি কালমাটা পড়ে ফেলি লোকেরা পরে জানতে পারলে বলবে যে কোনকিল খাইয়া ইসলাম গ্রহণ করছে। হুজুর আমার আরেকটু সময় দেন। এটা পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করছে কিনা এটা সহি কোনো রেওয়ায়ত পাওয়া যায় না, এই জন্য আমি সেদিকে গেলাম না। এখানে মঞ্চে অনেক আলেম ওলামা আছেন, হুজুরা আছেন। আমি বাংলাদেশ তালিম হিজবুল্লাহ জেলা শাখার সহকারী তালিম সম্পাদক। হুজুর যেখানে যায় আমরা সেখানে খাদেমদার হিসাবে থাকি। সোনাকান্দা ঐতিহ্যবাহী দরবার আপনারা জানেন এই সোনাকান্দা দরবার এত বড় প্রভাবশালী দরবার, ওখানের মধ্যে যারা যায় এটা সকলে বুঝবে না, সকলকে বুঝানো যাবে না। ওই দরবারের এরিয়াতে গেলে ওই লোকগুলো আল্লাহর ওলি হয়ে যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য পীর সাহেব হুজুর বলেন মদখুর, ঘুষখুর, চোর, ডাকাত, যত রঙের আকাম কুকাম করে বদমাশ, যত রঙের খারাপ লোক হোক ধরে ধরে সোনাকান্দা নিয়ে আসবে আর হেদায়েতের মালিক হলেন আল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির উসিলার কারণে সেখানে গেলে মানুষ আল্লাহ হয়ে যায়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।